ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে এবং আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাড কম্বো। তো বলেছিলাম যে অ্যাড কম্বোর ওপর ফুল একটা ক্লাস হবে, তো সেটাই আজকে নেব। এবং আজকের ক্লাসে আমরা দেখব অ্যাড কম্বো অফার নিয়ে কিভাবে মার্কেটিং করে আমরা বিভিন্ন মার্কেটিং সাইটে কাজ করতে পারি। এবং এটাও বলেছিলাম যে আমরা মূলত অ্যাড কম্বোতে কাজ করব হচ্ছে জার্মানির যে সকল প্রোডাক্ট থাকবে সেগুলো, এবং এখানে আমাদের মূল কাজ হবে প্রোডাক্টগুলো সেল করা। সেলের বিনিময়ে আমি এখান থেকে কমিশনটা পাবো। তো আমি এখন অ্যাড কম্বোতে আগে লগ ইন করি, অ্যাড কম্বো নেটওয়ার্কে আমি আগে লগ ইন করি। তো আমি চলে যাব অ্যাড কম্বো নেটওয়ার্কে। আমাদের সবারই অ্যাড কম্বো অ্যাকাউন্ট হয়েছে, তো সবাই অ্যাড কম্বোতে যাই, যে এখানে লগ ইনে ক্লিক করি, লগ ইন। তো এখানে লগ ইনে ক্লিক করার পর এখানে আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিব সবাই। মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটা করে ফেলবো। তো এই যে লগ ইনে ক্লিক করেছি এবং দেখেন এখানে কি হলো, এখানে কিন্তু আমার কি হয়েছে, এখানে আমি কাজটা করে ফেলেছি, লগ ইন করে ফেলেছি। আমার প্রথম ধাপ হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করা, কারণ অ্যাকাউন্টে লগ ইন ছাড়া তো আর কাজ করা যাবে না। তো আমরা যেটা করলাম, আমরা অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। অ্যাকাউন্টে লগ ইন করার পর যে কাজ সেটা কি, সেটা হলো এখন যা করতে হবে তা হলো আমাকে এখানে অফার সিলেক্ট করতে হবে। তো অন্যান্য নেটওয়ার্কে আমরা যেই রকম করেছিলাম অফার সিলেক্ট করার জন্য, আমরা কি করেছিলাম, অফার সিলেক্ট করার জন্য আমরা বিভিন্ন নিয়ম কানুন মেনেছিলাম, 5টা ধাপে অফার সিলেক্ট করেছিলাম। তো আজকে আমরা 5টা ধাপে অফার সিলেক্ট করব না। আজকে আমি নিজে আপনাদেরকে সরাসরি বলে দেব যে কোন কোন অফারগুলো ভালো, কোন কোন অফারগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমি যদি অ্যাড কম্বোতে কোনো অফার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম অফারসে যেতে হবে। তো এখানে দেখেন চতুর্থ 4 নাম্বার যে ধাপ, এখানে দেখেন দেয়া আছে অফার্স। তো এই অফার্সে আমি ক্লিক করি। অফার্সে ক্লিক করার পর এখন এখানে আমাকে কি করতে হবে, অ্যাডভান্স সার্চ অথবা আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাডভান্স সার্চ করতে পারি। তো অ্যাডভান্স সার্চে গিয়ে এখানে আমরা যেটা করব, সর্বপ্রথম এখানে নিউট্রাতে ক্লিক করব। তো আমরা বলতে পারি নিউট্রা কি, নিউট্রাতে কেন ক্লিক করেছি। আসলে নিউট্রা হলো যে নিউট্রিশনের প্রোডাক্ট। নিউট্রিশন প্রোডাক্ট মিন্স, মনে করেন যে আপনার স্কিনে কোনো প্রবলেম আছে, সেটার কোনো ভালো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেটা স্ক্রিনের জন্য ভালো। তারপর মনে করেন আপনি একটু হেলদি আছেন, তো কীভাবে শোকানো যায়, চর্বি কীভাবে কাটানো যায়, তো সেটার প্রোডাক্ট থাকতে পারে। আপনি মনে করেন আপনার মাথায় চুল কম আছে, তো কীভাবে চুলটা ভালো মতো আরও গ্রো করা যায়, সে সকল প্রোডাক্ট এখানে আপনাকে সেল করে ইনকাম করতে হবে। এবং এই অ্যাড কম্বোতে শুধুমাত্র জার্মানির প্রোডাক্ট সব থেকে ভালো সেল হয়, এবং আমরা এই জন্য করবো কি, জার্মানিতেই কাজ করব। ঠিক আছে? তো নিউট্রাতে ক্লিক করার পর এখানে আরও কিছু কাজ বাকি আছে। কাজগুলো হলো, সর্বপ্রথম কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি বলেছি কি, জার্মানি। আমি এখানে লিখি GER, তাহলে প্রথমেই পেয়ে যাচ্ছি জার্মানি। নিউট্রা সিলেক্ট করলাম, কান্ট্রিতে লিখলাম জার্মানি। এখানে ক্যাটাগরি ই কমার্সই থাকুক, বাট এখানে দেখেন ভার্টিকালে এসে আমি অ্যাডাল্ট কেটে দিব। ভার্টিকালে এসে আমি অ্যাডাল্ট কেটে দিলাম। অ্যাডাল্ট কেটে দেওয়ার পর এখন এই অপশনে দেখেন বলা আছে ফ্লোতে গিয়ে দিব COD। ফ্লোতে গিয়ে দিলাম কি, COD মানে কি, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি যে সকল প্রোডাক্ট আছে আমি সে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। ওকে, এইটুকু করার পর এখন কি করতে হবে, এইটুকু করার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ওকে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করেছি। দেন এখন নিচে এগুলো হচ্ছে সবগুলো জার্মানির অফার। ঠিক আছে? এই যে দেখেন এখানে প্রচুর অফার আছে, এবং এই এক একটা অফার যদি আপনি সেল করতে পারেন কত ডলার করে পাবেন আমি দেখাই। একটা হচ্ছে পে আউট 17.5,
মানে প্রায় $18। এই অফারটা নিয়ে যদি কেউ কাজ করে প্রায় $18 সে পাবে। দেন অন্য একটা অফার দেখি, আরেকটা আছে টক্সি অফ, এটা নিয়ে কাজ করলে প্রায় $32। তার নিচেটা দেখেন $32, তার নিচেটা দেখেন $26, $23। এই যে কিটু বুলেট এটা হচ্ছে $32। দেন এখানে আছে একটা $16, তার উপরে আছে একটা $32। এটা কি? এটা হচ্ছে ম্যাচা স্লিম, $32। তার নিচে দেখেন এই আছে একটা গজি ক্রিম, এটা হচ্ছে 2টা কান্ট্রিতে আপনি কাজ করতে পারবেন। এবং এটা কত পে আউট আমি দেখি, আমি গজি ক্রিমে ক্লিক করি। গজি ক্রিমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পে আউট হচ্ছে $19। তার মানে এই অফারটা নিয়ে কাজ করলে আপনারা $19 পাবেন যদি এই প্রোডাক্টটা সেল করতে পারেন, গজি ক্রিমটা। তারপর যদি কোনো অফার নিয়ে দেখি, তারপর মনে করেন আরও কয়েকটা অফার আছে। তো এখানে প্রচুর অফার আছে যেগুলোর $16, $19, 19.5, 18.5, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এতগুলো যে অফার দেওয়া আছে সবগুলো নিয়ে তো কাজ করা যায় না। এতদিনে আমরা যেটা শিখেছি যে আমাদেরকে মূলত কোনো একটা মার্কেটিং সাইটে এসে এবং কোনো একটা মার্কেট প্লেস থেকে সর্বোচ্চ 1টা থেকে 2টা অফার নিয়ে রেগুলার কাজ করতে হবে, সর্বোচ্চ 1টা থেকে 2টা অফার নিয়ে। তো এখানে আমি আপনাদেরকে যেগুলো ভালো অফার সেগুলোর নাম আমি আপনাদের বলে দিব যে এই অফারগুলো ভালো, আপনারা এই অফার নিয়ে কাজ করেন। তো সর্বপ্রথম যদি আমি বলি কোন অফারগুলো ভালো সেগুলো আমি আপনাদেরকে লিস্ট করে দিই। সেটা হচ্ছে আপনারা এখানে চাইলে যেই অফারগুলো নিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা টক্সি অফ, এই অফারটা ভালো, টক্সি অফ এই অফারটা ভালো, এটা একটা ভালো অফার টক্সি অফ, ঠিক আছে। দেন আরও আছে টক্সি অফ, তারপর আছে হচ্ছে কিটু বুলেট, ঠিক আছে, এই অফারটাও ভালো। তার নিচে দেখেন আছে হচ্ছে ম্যাচা স্লিম, এই অফারটাও ভালো, ম্যাচা স্লিম। তারপর আছে হচ্ছে এই যে রিসোল, এই অফারটা ভালো। তার নিচে আছে হচ্ছে ব্ল্যাকলেট, এটাও ভালো অফার। গজি ক্রিম, কিটু গুরু, এটাও ভালো অফার। দেন আর আছে না, আর নাই। তো এই অফারগুলো বর্তমান সময়ে সব থেকে বেশি সেল হচ্ছে এবং এই অফারগুলো ভালো। কোন কোন অফার বললাম? গজি ক্রিম, কিটু বুলেট, তারপর হচ্ছে ব্ল্যাকলেট, রিসোল, তারপর বলেছি ম্যাচা স্লিম, তারপর বলেছি টক্সি অফ, তারপর বলেছি হচ্ছে কিটু বুলেট, দেন আর নাই। তো এই অফারগুলো নিয়ে মূলত আমাকে কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা যে কোনো একটা অফার নিয়ে যদি কাজ দেখাই তাহলে বাকিগুলো আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাকে কাজগুলো করতে হবে। তো আমরা যে কোনো একটা অফার নিয়ে শিখবো, বাকিগুলো সেম ওয়েতে আমরা করব। তো ধরুন আমি যদি বলি এখানে সব থেকে বেস্ট অফার যদি আমি বাছাই করি, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যে অফারগুলো আপনাকে বলবো, একটা হচ্ছে ম্যাচা স্লিম, একটা হচ্ছে গজি ক্রিম, একটা হচ্ছে কিটু গুরু, কিটু বুলেট, ম্যাচা স্লিম, আর হচ্ছে কি গজি ক্রিম। এই 4টা হচ্ছে সব থেকে বেস্ট, এই 4টা। দেন বাদ বাকিগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন, যেমন টক্সি অফ, তারপর হচ্ছে কিটু বুলেট, তারপর আছে হচ্ছে রিসোল, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো ধরেন আপাতত আমি এখান থেকে যে কোনো একটা অফার ধরে নেই, আমি এখান থেকে আপাতত কি নিয়ে কাজ করব, ম্যাচা স্লিম নিয়ে কাজ করি, ঠিক আছে। ধরুন আমি আজকে ম্যাচা স্লিম নিয়ে কাজ করব। তো এই অফারটা নিয়ে যদি আপনাকে মার্কেটিং করতে হয় অবশ্যই একটা কি লাগবে, ওয়েবসাইট লাগবে। কারণ কি? কারণ সরাসরি এই অফারটা মার্কেটিং করা যায় না যে তা না, করা যায়, বাট পরবর্তীতে তারা ব্লক করে দেয়। তো তার জন্য আমরা করব কি, আমরা এটার জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে। ওকে, তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওয়েবসাইট কিভাবে তৈরি করবে, এই প্রোডাক্টের বর্ণনা কোথায় পাবো? বেশ ভালো কথা। তো এটা কোথায় পাবো সেটাও আমি আপনাদের বলে দিব। দেখেন এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনারা কাজ করেন, ম্যাচা স্লিম, এটা মূলত হচ্ছে কি যে ডিসক্রিপশনে বলা আছে যে ডায়েটারি সাপ্লিমেন্ট। তো এটা মূলত হচ্ছে যারা একটু হেলদি টাইপের, যারা একটু মোটা, চর্বি আছে, তাদের জন্য কি করে, চায়ের মতো করে এই প্রোডাক্টটা যদি খাওয়া হয় চর্বিটা কেটে যায়, এটা হচ্ছে সেই প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টের জন্য আপনারা দেখেন এখানে ইউর পেমেন্ট $32 কিন্তু এখানে দেয়া আছে, যে আপনি যদি এটা সেল করতে পারেন $32 পাবেন, ঠিক আছে। ওকে, তারপর দেখেন, তারপর হচ্ছে
এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের জন্য সর্বপ্রথম কী কাজ করতে হবে, এটা লিঙ্কটা বানাতে হবে। অন্যান্য সেক্টরে আমরা দেখতাম লিঙ্ক তৈরি করা থাকতো, বাট এই অ্যাড কম্বোর অফারগুলোতে প্রত্যেকটা অফারের জন্য আপনাকে লিঙ্ক নিজেকে তৈরি করতে হবে। তো আমি নিজে যদি লিঙ্ক তৈরি করি, কিভাবে করব? এটা লিঙ্ক তৈরি করতে হলে এখানে চলে আসতে হবে নিচের দিকে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ল্যান্ডিং, একটা হচ্ছে প্রি ল্যান্ডিং। তো এই ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিংটা কি, এটা আমাকে বুঝতে হবে যে ল্যান্ডিং কি আর প্রি ল্যান্ডিং কি। তো ল্যান্ডিং কি? ল্যান্ডিং মূলত হলো, ল্যান্ডিংটা হচ্ছে মনে করেন যে আমরা মূলত যেটা বলি সেটা হচ্ছে ল্যান্ডিং পেজটা হচ্ছে মূলত প্রোডাক্ট ক্রয় করার জন্য যে সকল সাইট থাকে সেটা হচ্ছে ল্যান্ডিং, মানে সেই সাইটে আপনি যাবেন, সেই সাইট থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন, সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। আর প্রি ল্যান্ডিং কি? প্রি ল্যান্ডিং হলো সেই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা যে সাইটে থাকে সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং। যেমন আমাদের সিপিএস সেক্টরে আমরা মূলত যেই ওয়েবসাইটটা তৈরি করে ভিউ লিঙ্কটা দেই বিভিন্ন মার্কেট প্লেসে, সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং। আর ওই প্রি ল্যান্ডিংয়ের ভেতর সিপিএর যে অফারগুলো লিঙ্কগুলো দেই সেটা হচ্ছে ল্যান্ডিং। ঠিক আছে? তো মনে করেন এটার ল্যান্ডিংটা কি, আমি যদি একটু একটাতে ঢুকি তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। আমি এখান থেকে যে কোনোটা আপনারা নিতে পারেন, আপনারা এখান থেকে যে কোনোটা ওপেন করবেন। ঠিক আছে? ওপেন করার পর এই যে দেখেন এখান থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ করা, আমি আপাতত ইংলিশ করছি, আমি এখান থেকে ইংলিশ করছি। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে চলে আসলাম এবং এখানে এই যে অফারটা, এই অফারটা কি হচ্ছে, এখানে দেখেন এই অফারটা কিন্তু এখান থেকে কী করতে পারবে, মানুষজন কিনতে পারবে। এই যে হারি আপ টু গেট 50% ডিসকাউন্ট। তো এই প্রোডাক্টটা এখান থেকে তারা কিনতে পারবে। তো এই প্রোডাক্টটা যদি তারা যদি কিনে তাহলে কী হবে, আমার এখানে $32 অ্যাড হবে। বাট এই যে ল্যান্ডিংটা বোঝাতে চাচ্ছি, ল্যান্ডিংয়ে মূলত মানুষজন এরকম ক্রয় করার জন্য সাপ্লিমেন্টারি নাম, ফোন নাম্বার, কান্ট্রি সব কিছু অর্ডার করার জন্য দেয়। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেখান থেকে মানুষজন প্রোডাক্টটা কিনবে। ঠিক একই রকম এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, কেনার জন্য নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হয় এখানে। ঠিক আছে? তো প্রি ল্যান্ডিং যেটা এখানে হচ্ছে বর্ণনা দেয়া। তো এখন আমি দুইটা প্রি ল্যান্ডিংয়ের পেজ ওপেন করি, মনে করেন এটা একটা করলাম, দেন এটার নিচের একটা করি। এইগুলো হচ্ছে প্রি ল্যান্ডিং, এখানে মূলত প্রোডাক্টের বর্ণনা থাকে। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের বর্ণনা, এই যে দেখেন এখানে এই যে, তো এখানে মূলত এই যে এই প্রোডাক্টটা কীভাবে খেতে হয়, কীভাবে ইউজ করতে হয় সব কিছু এখানে দেওয়া আছে। যেমন এই ব্যক্তিটা কীরকম ছিল, দেন পরবর্তীতে কীরকম চেঞ্জেস আসলো, এটা কিন্তু এই ছবিতে দেওয়া আছে, তার নিচে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, এরকম এই প্রোডাক্টটা এভাবে আমাকে সেল করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করে। তো ভয়ের কোনো কারণ নেই, এই প্রি ল্যান্ডিংয়ে এই বর্ণনার পেজে যা যা বর্ণনা দেওয়া আছে সব আমি কপি করতে পারবো, তাহলে তার কোনো সমস্যা নাই, ছবিও নিতে পারবো। দেন এখানে দেখেন আরেকটা আছে, এই যে এই ব্যক্তিটা আগে কীরকম ছিল, দেন কীরকম হলো, এই প্রোডাক্টটা ইউজ করে। তো এইগুলো দেওয়া আছে। এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ, এটা মূলত জার্মান ল্যাঙ্গুয়েজে করা, তো আপনারা এটাই হুবহু পেস্ট করে দিবেন, হুবহু সম্পূর্ণটা আমি চাইলে কপি করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এখানে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমাকে লিঙ্কটা তৈরি করতে হবে। তো চলুন লিঙ্ক কিভাবে তৈরি করে। লিঙ্ক তৈরি করতে হলে এখান থেকে ল্যান্ডিং থেকে যে কোনোটা ইউজ করবেন। ল্যান্ডিংয়ে আপনি চাইলে প্রথমটাতে একটা ক্লিক করতে পারেন, প্রথমটা দিয়ে করব, বা শেষেরটা দিয়ে করব, বা মাঝেরটা দিয়ে করব, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। বাট প্রি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কি করবেন? প্রি ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বলে দেব নো প্রি ল্যান্ডিং, আমার কোনো প্রি ল্যান্ডিং নেই। ল্যান্ডিং থেকে যেটা ইচ্ছা দিতে পারি, বাট প্রি ল্যান্ডিংয়ে বলে দেব নো প্রি ল্যান্ডিং। কেন নো প্রি ল্যান্ডিং? কারণ আমরা একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে এই ল্যান্ডিংয়ের লিঙ্কটা দিয়ে দিব। কারণ কি, এই ল্যান্ডিংয়ের লিঙ্কটা আমরা দিয়ে দিব ওয়েবসাইটের ভেতর, যেমনটা করেছিলাম সিপিএ নেটওয়ার্ক থেকে একটা লিঙ্ক নিয়ে সেই লিঙ্কটা দিয়েছিলাম ওয়েবসাইটের ভেতর। ঠিক একই রকম এখানে বলে দিব ল্যান্ডিং যে কোনোটা, আর নো প্রি ল্যান্ডিং, আর এখানে থাকবে কি নো প্রি ল্যান্ডিং। দেন এখন এই যে লিঙ্কটা আপডেট হয়েছে, এই যে ট্র্যাকিং ইউআরএল, এই ইউআরএলটা আমি কপি করব, এবং এই ইউআরএল দিয়ে আমি একটা সাইট তৈরি করব। কোথায় সাইট তৈরি করব? sites.google.com-এ।
তো আমি এখন চলে যাই sites.google.com, sites.google.com এ চলে আসলাম। তো এই হলো sites.google.com। তো এখানে আসার পর আমাকে কি করতে হবে, আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ যদি আমি যেটাকে বলা হচ্ছে প্রি ল্যান্ডিং বর্ণনা থাকে, প্রি ল্যান্ডিং যদি আমি তৈরি করতে চাই, আমি ক্লিক করব ব্ল্যাঙ্কে ক্লিক করে, এবং ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখন এখানে কি করব, ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই অপশনে আমি যেটা করি সাইটের নাম দেই, লোগো দেই, তো এগুলো আমাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু প্রোডাক্টের নাম হচ্ছে ম্যাচা স্লিম, তো আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা কপি করবেন, কপি করে নামটা গুগলে সার্চ করবেন, এবং তারপর চলে যাব ইমেজে গিয়ে এখন সর্বপ্রথম হচ্ছে কভার ইমেজটা তৈরি করতে হবে। তো এটার জন্য একটা কভার ইমেজ আপনারা বের করবেন খুঁজে, যে কোনটা হতে পারে। এটার জন্য একটা কভার ইমেজ, এটার উপর রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। এটা হচ্ছে কভারের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে কভারের জন্য। ওকে, তারপর যেটা করব সেটা হচ্ছে কি, এই প্রোডাক্টের ছবি লাগবে, কিভাবে তৈরি করে। যেমন এটা হচ্ছে প্রথম ছবি মনে করেন, এটা হচ্ছে নাম্বার 1, সরি এটা ওয়েব ফাইল নট জেপিজি, এটা নিতে পারবো না। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, ওকে সেভ। তারপর হচ্ছে নাম্বার 2তে এই ইমেজটা নিতে পারি, মানে আমরা চাইলে যে কোনোটাই নিতে পারি, আমি আপাতত এগুলো নিচ্ছি, ঠিক আছে, আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এটা হয়ে গেছে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ হয়ে গেল। তারপর এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এখানে আমরা একটা বাটন অ্যাড করব, বাটনটার নাম দিয়ে দিচ্ছি ক্লিক হেয়ার, GIF, ক্লিক হেয়ার GIF, গিফ, ক্লিক হেয়ার গিফ বাটন লিখে সার্চ করব, ক্লিক হেয়ার গিফ বাটন, অথবা এখানে লিখে দিচ্ছি যে বাই নাও, যেহেতু এটা কিনতে হবে, বাই নাও গিফট বাটন। তো এখন এই গিফট মানে হচ্ছে যে এটা একটু দেখেন, এই যে চেঞ্জ হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটার হওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট থাকবে সে আকর্ষিত হবে, এটা দেখে সে আকর্ষিত হবে, যে এটা এখানে চেঞ্জ হচ্ছে, এটা দেখে সে হবে আকর্ষিত। তো এটা হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যদি আমি এরকম গিফট ইউজ করি। লিখব কি, বাই নাও গিফট বাটন, যেমন এটা একটা, এই যে, ঠিক আছে। তো এটা রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ, ওকে সেভ করেছি। এখন sites.google.com এ চলে আসবো, দেন একটা লোগো প্রয়োজন, তো আমি ম্যাচা স্লিম লিখে সার্চ করি, ম্যাচা স্লিম লোগো, এটা হচ্ছে লোগোর জন্য, এটা হচ্ছে ম্যাচা স্লিমের একটা লোগো। এটা যেহেতু একটু ঘোলা, ক্লিয়ার ছবি নেওয়ার চেষ্টা করব যেটা একটু ক্লিন আছে। এটা একটা, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ লোগো, ওকে ফাইন। এখন sites.google.com এ এসে এখানে অ্যাড লোগোতে ক্লিক, দেন হচ্ছে আপলোডে গিয়ে লোগোটা সিলেক্ট করতে হবে, লোগোটা সিলেক্ট, তারপর হচ্ছে এখানে ফ্যাব আইকনে লোগো সিলেক্ট, এগুলো আমরা পারি, খুব সহজ আমরা পারি। তারপর কেটে দেই, দেন এখানে হচ্ছে সাইটের নেম হচ্ছে ম্যাচা স্লিম, MATCHASLIM, ম্যাচা স্লিম। প্রথম হাতের অক্ষরটা একটু বড় হাতের দিয়ে দেই, তাহলে দেখতে ভালো লাগবে, ম্যাচা স্লিম, ওকে ফাইন। তারপর এখানে লোগো দিলাম, ম্যাচা স্লিম দিলাম, এখানে একটা চেঞ্জ ইমেজে ক্লিক এবং আপলোডে আমরা কভার ইমেজটা দিয়ে দিব ম্যাচা স্লিমের, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিছু লিখবো না, এখানে নাম ঠিকানা সব কেটে দিব, ঠিক আছে, এই হলো। তারপর হচ্ছে ডাবল ক্লিক টেক্সট, এই টেক্সটের ঘরে এখন এই যে ম্যাচা স্লিমের যে আপনারা
প্রি ল্যান্ডিং পেয়েছিলেন, এই যে প্রি ল্যান্ডিংটা পেয়েছিলেন, এই যে কোনো একটা প্রি ল্যান্ডিংয়ে ঢুকবো, ঢুকে কাজ কি, যে কোনো একটা প্রি ল্যান্ডিংয়ে গিয়ে আমার কাজ হবে আমি এখান থেকে এটা হুবহু কপি করে দিব, একদম হুবহু সেম টু সেম কপি করে দিব, ঠিক আছে। এর জন্য কোনো জেল জরিমানা হবে না, নিশ্চিন্তে আমরা কপি করতে পারবো। তো এখান থেকে আমি কপি করছি, আপনারাও কপি করবেন। তো আমি এখন কপি করে নিচ্ছি যেহেতু শুরুর দিকে, এবং আপনারা চাইলে এটাকে জার্মান ল্যাঙ্গুয়েজও কাজ করতে পারেন, আপনারা চাইলে এখানে এটাকে মনে করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজও কাজ করতে পারেন। তো যেহেতু শুধুমাত্র জার্মানেই এটা নিয়ে আমি কাজ করব এবং জার্মানের অফার, সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি জার্মান ল্যাঙ্গুয়েজে এটা নিয়ে কাজ করব, জার্মান ল্যাঙ্গুয়েজেই দিব। তো এটা আমি জার্মান ল্যাঙ্গুয়েজে দিয়ে দিচ্ছি, কপি করে আমি জাস্ট সেখানে পেস্ট করে দেবো, যেহেতু এটা হচ্ছে টাইটেল, তো এটাকে আগে কপি করব, কপি করে এটা আমি অপশনে টাইটেলের হিসেবে পেস্ট করব, এবং নর্মাল টেক্সট এটা হয়ে যাবে টাইটেল, ঠিক আছে। টাইটেল হওয়ার পর সম্পূর্ণটা সিলেক্ট করে সাইজটা এটা একটু করে দিই, সাইজ দেখি 30 করে দিলাম, ঠিক আছে। 30 করে দেওয়ার পর এটা বোল্ড করব, দেন আন্ডারলাইনও করব, সম্পূর্ণটা আন্ডারলাইন করব, সম্পূর্ণ বোল্ড এবং আন্ডারলাইন, কারণ এটা হচ্ছে টাইটেল। দিলাম টাইটেল, টাইটেল দেওয়ার পর ডাবল ক্লিক টেক্সট। এখানে এখন কি করতে হবে, কিছু বর্ণনা দিতে হবে। এখান থেকে মনে করেন আপনার যতদূর ইচ্ছা আপনি মনে করেন শর্ট করে দিবেন, এত বড়টা দিবেন না। তো আপনি মনে করেন আপনি এইটুকু নিলেন, এইটুকু, ক্লিক কপি, দেন এটা এখানে পেস্ট করলাম, করার পর সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সাইজ বলেছি কত, 18 দিতে, 18 করে দিলাম, ঠিক আছে। টেক্সট, এখন এখানে একটা ইমেজ দিব, ইমেজে ক্লিক আপলোড। এখন এখান থেকে আমি নাম্বার 1 ইমেজটা নিয়ে আসি, এটা হচ্ছে প্রথম ইমেজ আমার, এটা হচ্ছে প্রথম ইমেজ, এবং ইমেজের সাইডে এখানে আরেকটা ইমেজ দিব। এই ইমেজটা দিব হচ্ছে ওই যে আমি গিফ বাটনটা ডাউনলোড করেছিলাম, মনে আছে, একটা গিফ ডাউনলোড করেছিলাম, বলেছিলাম একটা গিফ দিতে। একটু অপেক্ষা করি, গিফট বাটনটা মেবি এখনও পাইনি আমি। এই যে এটা হচ্ছে গিফট, এটাকে আমি ধরে এই অপশনে বসিয়ে দিব, তাহলেই হবে, ঠিক আছে। এবং এটাকে একটু বড় করার দরকার আছে কি, ওকে হলো। দেন নিচে এখানে আরও কিছু বর্ণনা দিতে হবে আমাকে, আরও কিছু বর্ণনা এখানে আমি দিব, এবং এখানে আমি লিখে দিচ্ছি, এখানে আমি টেক্সট, আরও কিছু টেক্সট এখান থেকে কপি করি, এইটুকু কথা কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে একটু বড় করে দিই সিরিয়াল অনুযায়ী, দেন এটা সম্পূর্ণটা সিলেক্ট করে এটা সাইজ করে দিই 18, ঠিক আছে, করে দিলাম, তারপর বোল্ড করে দিব। দেন যেটা করব, এখানে ছবিটা দিয়েছি, ছবিটা বড় করতে হবে, এবং এই ছবিটা মাঝ বরাবর রাখব। মাঝ বরাবর রাখার পর এখন এখানে আর কি করা যায়, দেন এখানে যেটা করব, একটা বাটন অ্যাড করে দেবো, ডাবল ক্লিক টেক্সট বাটন, সরি, এখানে একটা বাটন অ্যাড করব, চলে যাব এই অপশনে এবং এখান থেকে বাটনের নাম দিব কি, বাই নাও, এবং এখানে যে লিঙ্কটা দিব, কোন লিঙ্ক, এই যে এখানে আমি ল্যান্ডিং এবং নো প্রি ল্যান্ডিং লিখে যে লিঙ্কটা তৈরি করেছি সেই লিঙ্কটা কপি করব। সেই লিঙ্কটা কপি করে আমি এই লিঙ্কটা এখন এই অপশনে লিঙ্কের ঘরে পেস্ট করব, ইনসার্ট, এ হয়ে গেল আমার লিঙ্কটা বড় করব, এই অপশন থেকে এটা কেটে দিব, ঠিক আছে। তারপর কি করব, তারপর আমি যদি চাই এখানে ডাবল ক্লিক টেক্সট। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আমরা একটা টেকনিক খাটাবো। টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে এখানে আমরা যেটা করব, এখানে আমরা লিখে দিব আওয়ার রিসেন্ট উইনার, সরি উইনার না তো, এখানে হবে আওয়ার রিসেন্ট, আচ্ছা আমি এখানে দেখি, এখানে লেখা আছে আওয়ার রিসেন্ট, যারা ক্রয় করেছে তাদের নাম দিব এবং এইখান থেকেই তাদের ছবিগুলো নিব। আওয়ার রিসেন্ট বায়ার দিই, এটাই সব থেকে ভালো হয়। সেভ ইমেজ অ্যাজ, এটা একটা, তারপর রিসেন্ট বায়ার, এটা একটা, এই দুইটাই দেই,
এই দুইটা দেওয়ার পর এখানে আওয়ার রিসেন্ট বায়ার, যারা আমাদের রিসেন্ট ক্রয় করেছে তাদের আমি এখানে নাম দিয়ে দিলাম, নাম দিব নিচে, এখনো দেইনি। ওকে, এবং এখানে আমরা ছবি অ্যাড করব, ডাবল ক্লিক টেক্সট, এখানে আমরা ইমেজে চলে যাব, রিসেন্ট বায়ার কারা কারা আছে, কারা কারা কিনেছে, রিভিউ 2 এটা একটা, আরেকটা হচ্ছে আবারও টেক্সট, এবং এখানে ইমেজে ক্লিক আপলোড, এবং এই ইমেজটা দিয়ে দিব, হয়ে গেল। এবং এটাকে উপরের দিকে দিয়ে দিব। ওকে, এই দুইটা ইমেজ এখানে রাখবো, তাহলেই হবে, ঠিক আছে। দেন চাইলে যদি টেক্সট দিতে চাই, টেক্সটটা উপরের দিকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জাস্ট এখানে আমি একটা নাম এখান থেকে জেনারেট করে দিয়ে দিব। এই অপশনে দেখবেন নাম দেওয়া আছে, ঠিক আছে, এই নামটা কপি করবেন, অথবা লিখে দেন এই অপশনে নামটা লিখে দিবেন। এই হচ্ছে নাম, এখানে লিখে দিব হচ্ছে নেম, নেম হচ্ছে এটা, ঠিক আছে। তারপর লিঙ্ক থাকলে লিঙ্ক কেটে দিব, ঠিক একই রকম সেম এখানে নেম, এটা দিয়ে দিই অ্যালেক্স, এটারও নেমটা এখান থেকে হয়ে গেছে। ওকে, এইটুকু করার পর এখন এটাকে আমরা পাবলিশ করব। এখন এটাকে যদি পাবলিশ করি, আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম, দেন এখানে আমি ওয়েব অ্যাড্রেসটা লিখব, এবং ওয়েব অ্যাড্রেস তো আমরা জানি ইউনিক হতে হয়, সবারটা সেম থাকে না, এক একজনেরটা এক এক রকম হয়। তো আমরা এখানে নামটা লিখি, এখানে আমি ধরেন ম্যাচাসলিম, MATCHASLIM ম্যাচাসলিম 00176 এটা নাম দেখেন নিয়ে নেবে। তো আপনারা এরকম একটা নাম দিয়ে দিবেন, দেন পাবলিশে ক্লিক। পাবলিশে ক্লিক করার পর আমাদের সাইটটা কিন্তু পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর এটাকে আমরা যদি একটু দেখতে চাই, এই অপশনে ক্লিক করে ভিউ পাবলিশ সাইট। এই হচ্ছে আমাদের সাইট যেটা আমরা তৈরি করেছি, ম্যাচাসলিম। এই হচ্ছে আমাদের কভার ইমেজ, এই হচ্ছে আমাদের টাইটেল, তার নিচে হচ্ছে এই হচ্ছে বলা। দেন এই যে দেখেন বাই নাওতে ক্লিক করলে কি হবে, মানুষটা অন্য একটা সাইটে চলে যাবে। যেহেতু এখনও লিঙ্ক আমি অ্যাড করিনি, তাই এখানে ক্লিক করলে কেউ কোথাও যাচ্ছে না। বাট এই হচ্ছে আমাদের সাইট। এই যে আওয়ার রিসেন্ট উইনার হচ্ছে তারা, বাই নাও আছে, প্রোডাক্টের লিঙ্ক আছে, বাই নাও বলা আছে। তো এখন কি করতে হবে, এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমরা ঠিক একই রকম আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব জেনারেট করে, দেন প্রত্যেকটা জায়গায় এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। এই ইনসার্ট লিঙ্ক, লিঙ্ক পেস্ট, অ্যাপ্লাই, ঠিক একই রকম এখানে ক্লিক, ইনসার্ট লিঙ্ক, অ্যাপ্লাই, একই রকম এখানে ক্লিক, ইনসার্ট লিঙ্ক, অ্যাপ্লাই, ইনসার্ট লিঙ্ক, লিঙ্কের ঘরে এই লিঙ্কটা পেস্ট করব, অ্যাপ্লাই করে দিব। দেন যেই লেখার ভিতর লিঙ্ক অ্যাড করতে চাই, লেখা সিলেক্ট করব, ইনসার্ট লিঙ্ক, অ্যাপ্লাই করে দেব, লিঙ্ক পেস্ট করে, তাহলেই হবে। এখানে তো করাই আছে। তারপর এখানেও করতে পারি, সম্পূর্ণটার উপর ইনসার্ট লিঙ্ক করে লিঙ্কটা অ্যাপ্লাই করে দিয়ে দেব, হয়ে গেল। কাজ কিন্তু আর নাই, কাজ শেষ। এইটুকু করার পর এখন আবারও পাবলিশ করি, যেহেতু তখন আমি লিঙ্ক অ্যাড করিনি। তো লিঙ্ক অ্যাড করার পর আবারও পাবলিশ করলাম। তারপর এখানে মূলত দেখাচ্ছে কোথায় কোথায় চেঞ্জেসগুলো আসছে, কোথায় কোথায় লিঙ্ক অ্যাড করেছে এটাই দেখাচ্ছে। তো আমি পাবলিশ করে দিই। তো এখন মূলত আমাদের কাজটা হয়ে গেছে। এখন যদি কেউ এই ভিউ সাইটটা আমরা মার্কেটিং করব, ভিউ সাইটে যাব এবং এই সাইটটা আমরা এখন মার্কেটিং করব। এই সাইটটা এখন কোথায় কোথায় মার্কেটিং করব, এই সাইটটা এখন আমি পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, ফেসবুক বলেন, যেগুলো আপনারা শিখেছেন প্রত্যেকটা সাইটে গিয়ে এটা এভাবে
আমরা কি করব, মার্কেটিং করব। কিভাবে করতে পারি, ধরেন আমি এই লিঙ্কটা যদি মার্কেটিং করি, কোথায় করব, এটা মার্কেটিং করবো হচ্ছে জার্মানিতে। তো আমি করব কি, জার্মানির জন্য আমি মনে করেন ফেসবুকে যদি যাই, ফেসবুকে গেলাম। ফেসবুকে আসার পর এখানে মূলত আমাদের কাজ কি, এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, গ্রুপে অ্যাড হতে হয়। তো আপনারা করবেন কি, আপনারা এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন, যেমন এটা প্রোডাক্টের নাম হচ্ছে ম্যাচা স্লিম, তো আপনারা ম্যাচা স্লিম লিখে সার্চ করবেন যে ম্যাচা স্লিমের কোনো অফার আছে কি না। মানে ম্যাচা স্লিমের দেখবেন প্রচুর পরিমাণ লিঙ্ক পাবেন আপনারা, সেই লিঙ্কটা আপনারা নিয়ে কাজ করবেন। যেমন আমি এখান থেকে কপি করে ডিরেক্ট সার্চ করছি, সরি, এই ম্যাচা স্লিম কপি পেস্ট। এখন দেখেন এখানে ম্যাচা স্লিমের, তারপর চলে যাব গ্রুপস। তো আমরা তো বলেছি আমরা কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, দেন এই যে ম্যাচা স্লিমের ম্যাচা স্লিমের যে ইয়াটা আছে, গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা জয়েন হয়ে যাব। দেন আমরা এটা সম্পর্কে, ম্যাচা স্লিম সম্পর্কে পোস্টে ক্লিক করব, এবং এই ম্যাচা স্লিম সম্পর্কে যেই জায়গায় পোস্টগুলো আছে সেই জায়গায় আমরা কমেন্ট সেকশনে কমেন্টে বলবো যে আমাদের কাছে ম্যাচা স্লিমের প্রোডাক্ট আছে, যে ইফ ইউনিট, এই যে এখানে দিবেন যে if anyone need matcha slim, please inbox me or go this site and get it by। তো এই যে আমার থেকে কেন কিনবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আমার থেকে কেন কিনবে, সে তো অন্য কোনো জায়গা থেকেও কিনতে পারে, আমার থেকে কেন কিনবে, কারণ আমি যে এই সাইট থেকে কাজটা করছি, দেখেন এইখানে কিন্তু যেটা আমাকে বলছে, আমি যদি একটা ল্যান্ডিংয়ে যাই, এখানে আমাকে তারা কি বলছে, এখানে আমাকে তারা বলে দিচ্ছে যে এই যে আমি যদি এটাকে ইংলিশ করি, দেখেন এই ম্যাচা স্লিমের প্রোডাক্টটা 50% ডিসকাউন্ট। তো এই কথাটাই আমি তাকে বলে দেব যে আমার থেকে যদি তুমি নাও 50% ডিসকাউন্ট পাবা, এবং সে যখন লিঙ্কে ক্লিক করে দেখবে তাদের মূল ওয়েবসাইটেই আছে আমরা ম্যাচা স্লিমের, তখন সেখান থেকে কিনবে, এবং কেনার পর আমরা আমাদের কমিশনটা পেয়ে যাব। তো এটা তো আমরা দিচ্ছি না, আমরা এটা সাইট থেকে নিয়ে দেন দিচ্ছি, এবং এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। যখন সে প্রোডাক্ট পাবে তখন সে পে করবে, যখন সে পে করবে আমি আমার কমিশনটা অটোমেটিক পেয়ে যাব। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এখানে টাকা মাইর বা মনে করেন যে ভাউতাবাজি এরকম কিছুই না, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সে ডেলিভারি পাবে, ক্যাশ দিবে, বুঝতে পেরেছেন। তার জন্য যেটা হয় যে এই সকল সাইটে বেশিরভাগ সময় আমরা কমিশনটা ভালো পরিমাণ পাই, কারণ এগুলো সেল হয়ে যায়, থাকে না। দেন এই যে গেট ইট, এবং পেস্ট করে দিব যে গেট ইট বাই গেট 50% ডিসকাউন্ট। দেন এখানে করতে হবে কি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, যেমন এ হচ্ছে আমাদের ভিউ সাইট, ওই ভিউ সাইট, এ হচ্ছে আমাদের ভিউ সাইট, এই লিঙ্কটা আমরা কপি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, এবং ফেসবুকের এই অপশনে পেস্ট করব এবং এন্টার। এই রকম আমরা কমেন্ট করব প্রতিদিন। আপনারা 4 থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করে ফেলবেন, এবং সেই সকল সাইট থেকে রেগুলার এক একটা আইডি দিয়ে 5টা করে কমেন্ট, 5 25টা কমেন্ট করবেন ডেইলি। 25টা কমেন্ট করলে অটোমেটিক দেখবেন ডেইলি একটা করে যদি সেল হয়, ইনশাল্লাহ একটা ভালো আর্নিং করতে পারবো। মনে করেন এরকম যারাদের প্রয়োজন, এই যে এমন একজন ব্যক্তি বলছে প্রাইস প্লিজ, তো সে তো ভাই কিনতেই চাচ্ছে, এমনিতে তার প্রাইস সে জিজ্ঞেস করছে না, তো সে যেহেতু কিনতে চাচ্ছে তাকে আমরা এভাবে সেল করতে পারি, ঠিক আছে। তারপর দেখেন এই যে আরও আছে, তো এরকম আমরা কমেন্ট সেকশনে করতে পারি, অথবা আরও যে কাজ করা যায় সেটা হচ্ছে জার্মানির কিছু গ্রুপে অ্যাড হয়ে যাব। জার্মান গ্রুপ আছে, দেখবেন জার্মান প্রচুর গ্রুপ আছে, যেমন মনে করেন জার্মানির কি গ্রুপ আছে, আমি একটু লিখি এখানে। ওকে, তো জার্মানির যে ফেসবুকে গ্রুপগুলো আছে, এটা একটা, জার্মানির ম্যাচা স্লিমের জন্য এই একটা আছে পেজ, তো এখানেও আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখানে যাদের প্রয়োজন আমরা কমেন্ট সেকশনে ডেইলি কমেন্ট করব, তাহলেই হবে। দেন যেহেতু গ্রুপ বলেছি, তো গ্রুপও পাবো, অথবা মনে করেন আপনি সার্চ করলেন যে জার্মানি
যেমন আছে মনে করেন জার্মানির বিভিন্ন অঞ্চল, বিভিন্ন শহর, সেই শহরগুলোর নামে আপনি সার্চ করবেন, যেমন হচ্ছে বার্লিন। তো বার্লিনটা কপি করে আপনারা এই অপশনে এসে সার্চ করবেন। বার্লিন লিখে সার্চ করে এখানে আপনারা গ্রুপসে চলে আসবেন। গ্রুপস, বার্লিনের যত গ্রুপ আছে সেগুলোর সাথে অ্যাড হবেন। অ্যাড হয়ে সেখানে এই যে দেখেন 23,000 মেম্বার, 7,500 মেম্বার, 17,000, 86,000, 1,13,000। শুধু কি বার্লিন, আর কি নাই? বার্লিন ছাড়া আরও তো তাদের শহর আছে, সেই শহরে জয়েন করবেন। জয়েন করে সেই সকল গ্রুপে জয়েন করবেন। জয়েন করে কি কাজ করতে হবে, সেখানে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন? সেম নিয়মে আপনারা গ্রুপে জয়েন করে গ্রুপে ঢুকবেন, দেন গ্রুপ ডিসকাশনে চলে আসবো। গ্রুপ ডিসকাশনে এসে ডিসকাশনে আসবো। আসার পর এখানে আমরা করব কি, আমাদের প্রোডাক্টে কিভাবে কিনতে হবে, প্রোডাক্টের লিঙ্ক দিব, আমরা ছবি দিব। ঠিক আছে, আমি যেমন মনে করেন একটা দিয়েই দেখাই। ওকে, এই হচ্ছে ম্যাচা স্লিমের ছবি, এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি কমেন্টটা কোথায় করেছি সেটা আসলে আমি এখন বের না করে এখানে লিখি যে ইফ anyone want to buy this Matcha Slim go this website and get it by 50% off। ঠিক আছে, দেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিব। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এই অপশনে দিব। দেখবেন এরকম যদি 5টা করে আপনি দেন, ওয়েবসাইটের লিঙ্ক দিব এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। অবশ্যই হ্যাশট্যাগ দিব ম্যাচা স্লিম। কপি করলাম হ্যাশট্যাগ, দেন হ্যাশট্যাগের ভিতর দিয়ে দিই মনে করেন বার্লিন। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে তাদের একটা অঞ্চল, তো এই সম্পর্কে তো হ্যাশট্যাগ থাকে। দেন আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারি keywordtool.io। keywordtool.io তে যাব এবং এখানে ধরুন আমি ম্যাচা স্লিম লিখে সার্চ করি এবং সার্চ ম্যাচা স্লিমের কী কী কিওয়ার্ড থাকতে পারে, তো এখানে চলে আসবে কী কী কিওয়ার্ড। যেমন এই যে 451টা কিওয়ার্ড, হিউজ পরিমাণ। তো এইখান থেকে যেটা যেটা প্রয়োজন আপনারা কপি করবেন। ঠিক আছে, কপি করে সেগুলো কি করতে হবে, হ্যাশট্যাগ আকারে ফেসবুকে দিয়ে দিব। হ্যাশট্যাগ আকারে দিয়ে দিব, বাট তার আগে কোনো স্পেস রাখা যাবে না। এটা তো আমি বলেই দিয়েছি আপনাদের যে আপনারা কোনো স্পেস রাখতে পারবেন না। কোনো স্পেস রাখা যাবে না, শুরুতে হ্যাশট্যাগ দিতে হবে। ওকে, হয়ে গেল। কিন্তু তারপর কি করব, তারপর এইটুকু করার পর এখন আমি পোস্ট করে দিব। তো এই যে প্রচুর মানুষজন দেখবে, তো এদের থেকে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা কিনবে। বুঝতে পেরেছেন? তো এভাবেও কিন্তু আমরা কাজগুলো করতে পারি। ওকে, তো এখন আর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বিভিন্ন মেইল মার্কেটিং করতে পারি। তো এখনও তো আমরা মেইল মার্কেটিং শিখিনি, তো মেইল মার্কেটিং আমরা শিখবো নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে আমরা মেইল মার্কেটিং নিয়ে কাজ করবো। আপনারা যেমন টুইটারে কাজ শিখেছেন, ঠিক সেম ওয়েতে টুইটারে গিয়ে ম্যাচা স্লিম লিখে সার্চ করবেন, দেন সেখানেও ঠিক একই রকমভাবে পোস্ট করবেন, রিটুইট করবেন, দেখবেন অবশ্যই প্রোডাক্ট সেল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই সকল প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করতে হবে। প্রোডাক্টের লিঙ্ক তৈরি করে দেন একটা ওয়েবসাইট তৈরি করে দেন সেটাকে বিভিন্ন মার্কেট প্লেসে মার্কেটিং করলেই সেল হয়ে যাবে, এবং এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ এই অ্যাড কম্বোতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে সরাসরি প্রোডাক্টটা সশরীরে হাতে পেয়ে দেন পেমেন্ট করা। এই জন্য আপনার পেমেন্টও আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই জন্য আপনারা সবথেকে বেশিরভাগ সময় এই অ্যাড কম্বোতে একটু কাজ করে ট্রাই করবেন বেশি। বুঝতে পেরেছেন? ওকে, তো ম্যাচা স্লিম ছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা ট্রাই করেন। দেন কোথাও যদি না বোঝেন আমাকে প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। ওকে,
তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।